আব্দুর রব, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। ও, আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন আপনি। হ্যাঁ ভেরিয়েবল বলতে কি বুঝেন? স্যার, আমি একটু আমার পরিচয় দিই স্যার। আমার নাম হচ্ছে আব্দুর রব। আমি বর্তমানে স্যার পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, বায়োকেমিস্ট্রি আর মলিকুলার বায়োলজি বিভাগে। স্যার আসলে আহ মানে কোয়ালিটি রিসার্চ আপনি যেটা বললেন স্যার, এটাকে যদি বাংলায় বলি সাধারণত হচ্ছে স্যার গুণগত গবেষণা, যেটা মেইনলি আপনার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কোয়ান্টিটিভ, একটা হচ্ছে কোয়ালিটিভ। তো কোয়ালিটিভ হচ্ছে গুণগত যে গবেষণাটা, সাধারণত যদি আমরা কোনো একটা রিসার্চ কোশ্চেন কে বা কোনো একটা রিসার্চ টপিককে যদি কি কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে বা ঘটনাটার আসলে মেইন প্রেক্ষাপটটা কি, যদি সেটার উপর ডিপেন্ড করে প্রশ্ন করি, তাহলে স্যার যে অ্যান্সারটা পাই বা যে ওয়েতে আমাদের রিসার্চটা আগায়, তো সেটাকে আমরা স্যার সাধারণত কোয়ালিটিভ রিসার্চ বলে থাকি স্যার আমার ভাষায়। সাধারণত এখানে আপনার যদি চিন্তা করি যে আমরা কোনো কোনো পপুলেশনের মেন্টাল অ্যাবিলিটি নিয়ে কাজ করব, কোনো কোনো পপুলেশনের হচ্ছে আমরা আচরণ নিয়ে কাজ করব, তাদের চিন্তাধারা নিয়ে কাজ করব। তো এই যে আচরণ, চিন্তাধারা, মতামত, এইগুলো স্যার কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে পড়ে স্যার। আর এই পপুলেশন গুলোকে স্যার বলা হয় কোয়ান্টিটেটিভ রিসার্চ, যেটা আমরা স্ট্যাটিক্যাল রিসার্চ বলে থাকি স্যার। গুড, মানে বেশ ইন মাই সুন্দর পয়েন্ট অফ বলেছেন। ভিউ। বেশ সুন্দর বলেছেন, ধন্যবাদ। ফারজানা ইয়াসমিন আপু, যারা অর্গানাইজার সাইড থেকে আছেন ভাই, একটু খেয়াল রাখবেন, যারা হ্যান্ড রেজ করে এদেরকে সাথে সাথে আনমিউট করে দিন, না হলে প্রসেসটা অনেক লম্বা হবে। জি জি স্যার, জি স্যার, অলরেডি জি। আমি। সালাম হ্যাঁ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে যে আমার ভার্সিটিরই জুনিয়র আমার টিচার হিসেবে আছে এখানে। আচ্ছা, আমার পরিচয়টা হচ্ছে, আমি বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে চাকরিরত আছি। রিসেন্টলি একটা মাস্টার শেষ করার সুযোগ পেয়েছি। এখন ফার্দার স্ট্র্যাটেজির জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, ভেরিয়েবল হচ্ছে যেগুলো আর কি চেঞ্জ হতে থাকে, পার্সন টু পার্সন পারসেপশন গুলো চেঞ্জ হতে থাকে। যেমন আমার বয়স চেঞ্জ হতে পারে আরেকজনের মতামতের ভিত্তিতে। আর উম, এগুলো বিভিন্ন ফ্যাক্ট কন্ডিশনের উপর নির্ভর করে আর কি, যেমন কার কাছ থেকে আমি সেই মতামতটা নিচ্ছি। বুঝতে পারছি, ধন্যবাদ। ঠিক আছে। মারজান মেহেরিন, আপনি কিছু বলতে চান ভেরিয়েবল নিয়ে? স্যার আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। মারজান মেহেরিন। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ। স্যার, ভ্যারিয়েবল নিয়ে আমি যতটুকু শিখেছি আমার রিসার্চ মেথোডোলজি কোর্সে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল হচ্ছে একটা এমন একটা কিছু মান যেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে থাকে, এবং ভ্যারিয়েবল হচ্ছে যে রিসার্চের কিছু ফান্ডামেন্টাল এলিমেন্টস যেটা কিনা রিসার্চের হাইপোথিসিস, মেজারমেন্ট এবং অ্যানালাইসিসের বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। এবং ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবল বোঝার মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো ধরনের কন্ডিশন, ক্যারেক্টারিস্টিক্স, মেজারমেন্টস বা ক্যাটাগরিজ কি ধরনের রিসার্চ হতে পারে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং এস্টিমেট করতে পারবো, প্রেডিকশন করতে পারবো, গ্রুপস কম্পেয়ার করতে পারবো এবং ফেনোমেনাও ডেসক্রাইব করতে পারবো ইন কোয়ান্টিটেটিভ, ইন কোয়ালিটেটিভ রিসার্চ। বুঝতে পেরেছি, ধন্যবাদ। ঠিক আছে, মোটামুটি যে কয়েকজন হাত তুলেছে আমরা বুঝতে পারছি। পূরবী রানী, আপনি যেহেতু হাত তুলেছেন একটু শর্ট করে বলেন তো ভেরিয়েবল বলতে কি বুঝেন আপনি। এরপর আর কারো হ্যান্ড রেজ করার দরকার নেই, মোটামুটি আমি বুঝতে পারছি। বলুন তো পূরবী রানী আপনি। রাকিব ভাই, আমরা পরে আপনার থেকে শুনবো আবার। ধন্যবাদ স্যার। আমি মেইনলি ভেরিয়েবল বলতে বুঝি যে যেই মানটা নির্দিষ্ট না বা যেই মানটা সবসময় পরিবর্তিত হয়। যেমন স্যার, এটা হচ্ছে হাইপোথিসিসের একটা মূল একটা বিষয়, এবং এটার উপর বেসিস করে হাইপোথিসিস করা হয় মেইনলি। যদি আমরা ধরি এক্সাম্পল হিসেবে, তাহলে আগেরকার যুগে যেমন বলা হতো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, কিন্তু এটা পরবর্তীতে চেঞ্জ হয়ে হয়ে গেছে যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তো এইরকম হচ্ছে চেঞ্জেবল ভ্যালু গুলাই হচ্ছে ভেরিয়েবল। বুঝতে পারছি, ধন্যবাদ। আপনাদের কয়েকজনের কিছু আইডিয়া আছে, আবার অনেকজনের কোয়ালিটেটিভের সাথে কোয়ান্টিটেটিভকে মিক্স করে ফেলেছেন, এটাও একটু খেয়াল করেছি। যেমন এদিকে কয়েকজন বলল যে ভেরিয়েবল যে কোনো ভ্যালু ধরতে পারে। হ্যাঁ, এটা সত্য যে ভেরিয়েবল যে কোনো ভ্যালু ধরতে পারে। যেমন আমরা 9-10-এ পড়ে আসছি এক্স,
এক্স একটা কি ভেরিয়েবল, লেট মনে করি। তো সেই এক্সকে কি করতে পারতাম আমরা, যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারতাম। বাট এদিকে কোয়ালিটেটিভ রিসার্চে এই জিনিসটা হয় না। আসলে আমার আগে কয়টা ক্লাস হয়েছে, ওই ক্লাসগুলোতে কতটুকু বোঝানো হয়েছে, কি কি বোঝানো হয়েছে, এটা আমি ঠিক জানি না। তো এই জন্য একটা আপনাদেরকে মানে চেক করে দেখলাম। সবকিছু তো চেক করা যায় না, এক হাঁড়ি ভাত রান্না করলে তো প্রত্যেকটা টিপে টিপে দেখেন না যে ভাত সিদ্ধ হয়েছে কিনা, কি করেন দুইটা তিনটা তুলে দেখেন। তো দুইটা তিনটা আমি দেখলাম যে আসলে আপনারা কোন স্টেজে আছেন। যতটুকু বুঝলাম যে খুব বেশি ভিতরে হয়তো বা এখনো যান নাই আপনারা। আজকে আমার এই ক্লাসটা সহ, এটা নিউরোর যে 8টা ক্লাস, তার মধ্যে এটা কততম ক্লাস? রেসপন্স করেন কেউ, এটা কততম ক্লাস আজকে? রনি আহমেদ, এটা আজকে ফার্স্ট ক্লাস? जी जी सर। এটা তো জানার নাই। ওদিকে তো আমাকে অয়ন যেই সিরিয়াল দিয়েছিল, ওদিকে আমি 3 নাম্বার চুজ করছিলাম। ওকে ঠিক আছে, আসেন তাহলে একটু গল্প করতে করতে শিখি। প্রশ্ন থাকলে সেটা দেখেন, আমি টিচার হয়ে কি নিয়ে নিছি, নোটবুক নিয়ে নিছি, আপনারা সেটা লিখে রাখবেন। আমি কিছুক্ষণ পর পর প্রশ্ন নিব। ওনারা বলছে প্রশ্ন সবার শেষে রাখার জন্য। সবার শেষে গ্র্যান্ড কোশ্চেন আনসার সেশন থাকবে। বাট মাঝখান দিয়ে আমার নিজের বিরতির জন্য এবং আপনাদের মতামত শোনার জন্য আমি কোশ্চেন নিব। প্রথমে আমরা দেখি, যেহেতু এটা প্রথম ক্লাস, রিসার্চ কি এতটুকু কি জানেন? এদিকে এমন কেউ কি আছেন যে আমার গত 4-5 মাসের মধ্যে কোনো সেমিনার বা ওয়ার্কশপ করছেন? এমন কেউ আছেন এই 123 জনে? নাই। রিসার্চ বলতে আমরা কি বুঝি? শব্দটাকে যদি আমরা ভেঙে ফেলি, রিসার্চ হলো জ্ঞান সৃষ্টির প্রসেস। রিফার টু মি। আপু একটু পরে শুনবো ফারজানা ইয়াসমিন আপু। জ্ঞান সৃষ্টির প্রসেস না। রিসার্চকে যদি আপনি ভাঙেন, তাহলে দুইটা শব্দ পাওয়া যায়, রি আর একটা সার্চ। রি মানে কি পুনরায়, আর সার্চ মানে কি খুঁজো। তাহলে রিসার্চকে যদি আমরা জোড়া দিয়ে দিই, তাহলে এটা কি হয়? পুনরায় দেখো, পুনরায় খুঁজো, পুনরায় চেক করো। তার মানে প্রথমবার জিনিস হয়ে গেছে, তারপরে আমি সেইটাকে আরেকবার চেক করে দেখতেছি জিনিস ঠিকঠাক আছে কিনা। তাহলে দেখেন, রিসার্চ কিন্তু ইনভেনশন বা ডিসকভারি না। ইনভেনশন এবং ডিসকভারি না, ওই দুটা দিয়ে কি বোঝায়? আবিষ্কার বোঝায়। এর মধ্যে ইনভেনশন কি আবিষ্কার বোঝায়, এগুলোর মধ্যে পার্থক্য বুঝেন? এটা অর্গানাইজারদেরকে, ওয়ানকে আমি কয়েকবার বলছি যে আমাকে যারা এদিকে রেজিস্ট্রেশন করছে, তারা কে কোন ইউনিভার্সিটির সাবজেক্টের, এটা আমাকে একটু দেখার ব্যবস্থা করে দিন। এই যে এখন আমি বুঝতে পারতেছি না কার ব্যাকগ্রাউন্ড কোনটা। কোশ্চেন আমি যে উদাহরণ দিব, কোন সাইড থেকে দিব, এটা নিয়ে আমি একটু অন্ধকার রয়ে গেছি। এখন দেখেন, सर ডিসকভার, ইনভেনশন, রিসার্চ, তিনটা তিন জিনিস। ইনভেনশন মানে কি বলেন তো? ইনভেনশন মানে হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা। ডিসকভার মানে কি কোনো কিছু আবিষ্কার করা। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমানুল ইসলাম, আপনি কি এই দুইটার মধ্যে পার্থক্য জানেন? একজন বলেন তো দেখি, আমানুল ইসলাম বা সাদিয়া আফরিন, বলেন তো এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যেটুকুন বুঝি ডিসকভার মানে হচ্ছে যেটা পৃথিবীতে আগে কখনো আবিষ্কার হয়নি, একদম প্রথম হইলো, না না, এটা ভুল হচ্ছে ভুল ভুল ডিসকভার। ভুল ভুল ভুল। ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে, ওই জায়গায় ডিসকভার, দ্যাট মিন্স যেটা আগে থেকে ছিল কিন্তু আমরা জানতাম না, সেটাকে ডিসকভার বলা হয়। যেমন দেখবেন যে ডিসকভারি চ্যানেল, তারা ওই চ্যানেলে কি দেখাইতো, যা আগে থেকে ছিল কিন্তু আমরা জানি না। আর ইনভেনশন কি, যেটা আগে ছিলই না। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে, সেদিকে দেখবেন ইনভেনশন বলে। এক কথায় বুঝিয়ে দিছি, বুঝতে পারছেন? জি এখন স্যার। এই দুইটা জিনিসের মধ্যে প্রসেসটা ঠিকঠাক মতন চলে কি না, সেটা চেক করার প্রসেসটাকে রিসার্চ বলে।
এই যে দুইটা জিনিস বুঝাইলাম আমি, ইনভেনশন এবং ডিসকভার, সেই প্রসেসগুলো ঠিকঠাক মতন ওয়েল ফাংশনড ভাবে এটা রান করতেছে কিনা, এটাকে চেক করার যে প্রসেসটা, সেটা হলো রিসার্চ। একদম সহজ ভাষায় বললে, কিছুক্ষণ আগে যে বললাম আমি, আমি 1 পোয়া 250 মিলিগ্রাম, 1 পোয়া চাল রান্না করলাম ভাতের জন্য। এখন আমি তো সবগুলো ভাত টিপে টিপে দেখতে পারবো না, তাই আমি ওদিক থেকে 1 চামচ উঠে ওদিক থেকে দুইটা নিয়ে টিপে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। তাহলে আমি রিসার্চ করে বুঝলাম যে আমার ভাতগুলো, পুরো হাঁড়ির ভাতগুলো কি হয়েছে, সিদ্ধ হয়েছে। অনেক এদিকে আমি ফিমেল ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি, ছেলে ক্যান্ডিডেটরা যারা বাসার থেকে বাইরে থাকেন, তারা রান্না বান্না পারেন। তো সবচেয়ে সহজ রান্নার মধ্যে আমরা কি রান্না করি? ডাল। সমস্ত কিছু ডাল রান্না বান্না হয়ে গেলে, ডালটাকে যখন আমরা চুলা থেকে নামিয়ে রাখবো, তার আগে আমরা কি করি? অল্প একটু ডাল চামচে নিয়ে, চামচ থেকে হাতে বা শুধু ডাইরেক্ট চামচ থেকে নিয়ে চেক করে দেখি ডালের মধ্যে লবণ ঠিকঠাক মতন হয়েছে কিনা। তাহলে দেখেন, এই যে ডালে লবণ হয়েছে কিনা, এই জিনিসটাকে আমি ডাল রান্না করার আগে চেক করতে পারবো? পারবো না। ডাল রান্নার মাঝামাঝি চেক করতে পারবো? পারবো না। কেন? আমরা সবাই জানি, মানে যারা রান্না বান্না জানে আর কি, যে ডালকে যত জাল দেন তার পানি তত কমতে থাকে এবং ডালের লবণাক্ততা তত বাড়তে থাকে। এই জন্য যারা রাঁধুনি, রান্না করে শেফ, তারা ডাল উঠানোর আগে চেক করে। তাহলে এই যে ডালটা চেক করলাম, এইটাই হলো আমার রিসার্চ। এখন আপনাদের মতে হইতে পারে কি রে, উনি এগুলা কি বলে, রিসার্চ থেকে লেখাপড়ায় চলে গেছে কাম, রিসার্চ থেকে রান্না বান্নায় চলে গেছে। বাট ব্যাপারটা হলো কি, সহজভাবে বোঝানোর জন্য। আসেন তাহলে এখন এই রিসার্চের ব্যাপারটা আমরা একটু একাডেমিক্যালি ভাবি। এই দুইটা তো আপনার ঘরের রান্নাঘর থেকে উদাহরণ দিলাম। এখন আপনি যদি রান্না বান্না পারেন তাহলে কি আমার উদাহরণ ধরে ফেলছেন, বুঝতে পারছেন। আর যদি না পারেন তাহলে তো বুঝেন নাই। রিসার্চ বলতে কি বোঝায়, এটা একটু আমরা একাডেমিক ওয়েতে দেখি। মনে করি যে গ্রিন ইনোভেশন বলতে কি বোঝায়? প্রচলিত যে উৎপাদন ব্যবস্থা আছে শিল্প কলকারখানায় বা সিস্টেমে, সেই শিল্প কারখানার প্রোডাকশন সিস্টেমটাতে পরিবেশের জন্য কিছু কিছু জিনিস ক্ষতিকর হয়, এমন ঘটনা ঘটে। যেমন ধরেন ট্যানারি শিল্পে, এই যে আমরা জুতা পরি, এই যে যে এদিকে যত ফিমেল স্টুডেন্ট আছেন, আপনারা ভেন্টি ব্যাগ ইউজ করেন, পার্টস ইউজ করেন, এগুলো যে চামড়ার তৈরি, সেই চামড়াকে যেটা প্রসেস করা হয়, সেই শিল্পকে ট্যানারি শিল্প বলা হয়। এই যে ট্যানারি শিল্প, এই ট্যানারি শিল্প যখন চামড়াগুলোকে ধোয়া হয়, এই ট্যানারি শিল্প থেকে প্রচুর পরিমাণে দূষিত পানি নির্গত হয় এবং এই দূষিত পানি সরাসরি গিয়ে নদীতে পড়ে। এরপরে এই যে কলকারখানা থেকে কালো ধোঁয়া বের হয়, এইটা একটা পরিবেশের জন্য থ্রেট। এখন দেখেন গ্রিন ইনোভেশন কি করে। গ্রিন ইনোভেশন করে কি, আপনার যে ট্রেডিশনাল প্রোডাকশন সিস্টেম, তার থেকে বা ওই সিস্টেমকে সাস্টেনেবল করার জন্য যেই অংশটা পরিবেশের জন্য, সমাজের জন্য, অর্থনীতির জন্য খারাপ, ক্ষতিকর, সেই অংশটাকে চেঞ্জ করে দিয়ে নতুন একটা সিস্টেম ওদিকে বসিয়ে দেয়। তাহলে ওই অতটুক সিস্টেম যখন আপনার বসবে ওই জায়গাটাতে, তখন হবে কি, ওই যে ট্যানারি শিল্প থেকে যে দূষিত পানিটা বের হতো, কলকারখানা থেকে যে কালো ধোঁয়াটা বেরোতো, ওইটা বন্ধ হয়ে যায়। তাহলে এখন রিসার্চ বলতে কি বুঝলাম? রিসার্চ বলতে হইলো পুরো প্রোডাকশন সিস্টেমটাকে আমরা চেক করে দেখব কোথায় কোথায় সমস্যা আছে। সেই সমস্যাকে আমি ফাইন্ড আউট করব, ফাইন্ড আউট করে সেই সমস্যাকে আমি রিপ্লেস করার চেষ্টা করব। এই ফুল মেকানিজমটাকে আমি এক কথায় আদর করে ভালোবেসে রিসার্চ নামে বলতে পারি। প্রথমে সহজ করে রান্নাঘর থেকে উদাহরণ দিয়ে বুঝাইলাম, এরপরে প্র্যাকটিক্যাল সেট থেকে উদাহরণ দিয়ে বুঝাইলাম। রিসার্চ বলতে কি, এটা বুঝেন নাই এদিকে এমন কেউ আছেন? মোটামুটি সবাই বুঝে গেছেন না? মাশাল্লাহ, দেখছেন আমাদের স্টুডেন্টরা কত ভালো।